প্রথম সাইডে থাকছে ওয়েলকাম দিয়ে এখানে নিজেদের কলেজের নাম থাকছে স্লাইডে। নেক্সট যে স্লাইডটা রয়েছে এখানে টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট, নেম অফ দ্য স্টুডেন্ট, ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, মেথড, সাবজেক্ট, সুপারভাইজার এখানে দেওয়া হয়েছে। মেথড সাবজেক্ট হচ্ছে সংস্কৃত। তো এই প্র্যাকটিকামটা বেঙ্গলি সাবজেক্টরাও করতে পারবে কারণ এটা ল্যাঙ্গুয়েজের উপর বানানো হয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে বিষয় হচ্ছে ভাষা। আচ্ছা, নেক্সট স্লাইডটা দেখানো হয়েছে ভূমিকা, ইন্ট্রোডাকশন। এখানে ভূমিকাটা ছোট্ট করে তুলে ধরা হয়েছে। পিপিটি প্রেজেন্টেশন করা মানে এমন কিছু কঠিন কাজ নয়, অর্থাৎ পয়েন্টগুলোকে জাস্ট ছোট্ট করে জিনিসটাকে এখানে তুলে ধরতে হবে, সেই সঙ্গে কিছুটা ছবি দিতে হবে। তো এখানে ভূমিকাটা তুলে ধরা হলো। এরপরে উদ্দেশ্য বা বিষয় আলোচনা, যে বিষয়গুলো আলোচনা করা হবে, যে ভাষা কি, এর সমাজে গুরুত্ব, ভাষার উপাদান, এই সমস্ত জিনিসগুলো। এরপরে নেক্সট স্লাইডে দেখানো হয়েছে ভাষা কি। তো ভাষা কি সেটা এখানে ছোট করে দেখানো হয়েছে। এরপরে নেক্সট স্লাইডে রয়েছে ভাষা সংজ্ঞা। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এখানে ছবি দেওয়া রয়েছে। এরপরে বিদ্যালয় পাঠ্যক্রমে ভাষা। এরপরের স্লাইডে রয়েছে সমাজে ভাষার গুরুত্ব। ভাষা ছাড়া বর্তমান মানব সভ্যতার বিকাশ প্রায় অসম্ভব। ভাষার মাধ্যমে মানুষের চিন্তাধারা বাস্তবতায় পরিণত হয়। এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে ভাষার উপাদান। এরপর কার্যকারী ভাষা বিকাশের উপায়। ভাষা বিকাশের ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা বা অভিভাবকের যে কর্তব্যগুলো রয়েছে, যে শিশুরা যখন কুইং এবং বাবলিং করে অভিভাবক সেদিকে মনোযোগ এবং সাড়া দেবেন। শিশুরা বলতে পারছে সেই শব্দ বা বাক্যকে আরও একটু বড় করে বললে ভাষার বিকাশ ভালো হয়। ছবির বই নিয়ে শিশুদেরকে গল্প শোনালে শব্দার্থ বুঝতে সুবিধা হয়। শিক্ষক, শিক্ষিকা বা অভিভাবকদের শব্দ উচ্চারণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ শিশুরা তা অনুকরণ করে শেখে। এরপরে আমরা আমাদের প্র্যাকটিকামের শেষের দিকে চলে এসেছি। এরপরের পয়েন্ট হচ্ছে উপসংহার। ভাষা একটি দেশ বা জাতির ইতিহাস, সংস্কৃতির ধারক ও বাহক। মাতৃভাষার দ্বারা মানুষের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সঞ্চারিত হয়। জীবন অতিবাহিত করার তাগিদ মানব সমাজের যোগাযোগের মাধ্যমে হিসাবে ভাষা সৃষ্টি করে। সাহিত্য, শিল্প, সৃজনশীলতায় ভাষা এক অপরিমেয় অঙ্গ। এরপরে গ্রন্থপুঞ্জি, অর্থাৎ যে সমস্ত বইগুলোর হেল্প নেওয়া হয়েছে সেই বইগুলো এখানে তুলে ধরা হয়েছে। 1 নম্বরে রয়েছে পাণ্ডে প্রণয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। 2 নম্বরে মুখোপাধ্যায় ডক্টর দুলাল ও কবিরাজ ডক্টর উদয় শঙ্কর বিষয়বস্তু ধারণা সম্পর্ক। এছাড়া উইকিপিডিয়া এবং গুগলের হেল্প নেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের আজকের প্র্যাকটিকাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।